হ্যালো এইচএসসি 25 ব্যাচ। তো তোমাদেরকে আজকে আমরা কম্পিটিং স্টোরি একটা ফাইনাল সাজেশন দিব, যেখান থেকে তুমি তোমার বোর্ড পরীক্ষায় শতভাগ কমন পাবে। তো আমাদের ফাইনাল সাজেশন অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। তো ফাইনাল সাজেশন দেওয়ার আগে একটা বিষয় তোমাদের একটু বলে রাখি, তোমরা কিন্তু জানো যারা এইচএসসি 25-এর আছো, তোমরা কিন্তু জানো যে তোমাদের কিন্তু কম্পিটিং স্টোরি দুইটা ফরম্যাটে আসে। একটা হচ্ছে ট্র্যাডিশনাল টাইপের স্টোরি, একটা হচ্ছে তোমার ইমাজিনারি স্টোরি বা ক্রিয়েটিভ স্টোরি। তো আমরা আগে ট্র্যাডিশনাল স্টোরির ফাইনাল সাজেশনটা তোমাদেরকে প্রোভাইড করে রাখি। দেখো, ট্র্যাডিশনাল স্টোরি আজকে তোমরা 12টা স্টোরির ফাইনাল সাজেশন দিব। এই 12টা স্টোরি থেকে তুমি যে বোর্ডেরই শিক্ষার্থী হও, তোমার যদি ট্র্যাডিশনাল স্টোরি থেকে প্রশ্ন আসে, তুমি এর ভিতর থেকে একটা কমন পাবেই। তো আমাদের প্রথম স্টোরিটা দেখো, উইটি সাদি। এটার ফ্যাক্ট কি ছিল? এটার ফ্যাক্ট ছিল শেখ সাদি এবং একটা নভেলম্যানকে নিয়ে। শেখ সাদি একটা শ্যাবি ড্রেস পরে যাওয়ার কারণে নভেলম্যান কিন্তু তাকে ঠিকমতো রেসপেক্ট করে নাই, অর্থাৎ এর মোরালটা এরকম ছিল, ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট। আরেকটা দেখো, কিং লেয়ার অ্যান্ড হিজ ডটার, অর্থাৎ কিং লেয়ার এবং তার 3 কন্যার ভিতরে সম্পত্তি ভাগাভাগি নিয়ে যে গল্পটা, সেইটা। আরেকটা দেখো, সোল অ্যান্ড স্টোরি উইন দ্য রেস। তো এইটা কিন্তু তুমি জানো যে বেসিক্যালি খরগোশ আর কচ্ছপের গল্প। আরেকটা দেখো, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। এটাও তোমরা জানো, সবই জানো, এগুলো খুবই পরিচিত তোমাদের, কিন্তু তোমরা আসলে সিলেক্ট করতে পারো না যে তোমরা কোনটা পড়বে। এরপরে কি আছে দেখো, ইউ আর বিউটিফুল অ্যাজ ইউ আর। এটা হচ্ছে কাকার কপিলের একটা গল্প, এটা খুবই ইন্টারেস্টিং, এটা পড়ে মজা পাবা। তারপরে দেখো, দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে, এইটা হচ্ছে থার্স্টি ক্রোর যে গল্পটা ছিল। তারপরে দেখো কি আছে এখানে, হ্যাপিনেস লাইস ইন কন্টেনমেন্ট। মূলত এ কবলার এবং এ ব্যাংকারের যে গল্পটা ছিল সেইটা, অর্থাৎ মানুষের কাছে যে সুখের সংজ্ঞা আলাদা আলাদা হয় সেইটা। তারপরে দেখো, অ্যান অনেস্ট উডকাটার অ্যান্ড দ্য বিউটিফুল ফেরি, এটা পড়ে ফেলবা। তারপরে দেখো, হাউ ক্যান আ লিটল ক্রিয়েচার হেল্প এ বিগ অন, অর্থাৎ একটা ইঁদুর কিভাবে একটা সিংহকে সাহায্য করে, এটা একটু পড়ে ফেলবা, কিন্তু এটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, উইজডম অফ কাজী, তারপরে ডাবান অ্যান্ড গ্রাফস অফ লসল, সবই সহজ। এই ট্র্যাডিশনাল স্টোরি থেকে প্রশ্ন আসলে এইগুলো থেকে তুমি প্রশ্ন কমন পাবা। আর ঢাকা বোর্ডে তো মাস্ট কমন পাবা, কারণ ঢাকা বোর্ডে জেনারেলি ট্র্যাডিশনাল স্টোরি থেকে প্রশ্ন আসে, আর প্রশ্ন আসলে এখান থেকে তুমি পাবা। আর ক্রিয়েটিভ স্টোরির কথা যদি আমি বলতে চাই, ক্রিয়েটিভ স্টোরি যদি ভালো করতে চাও, তাহলে কিন্তু ভাইয়া এই ক্রিয়েটিভ স্টোরি অর্থাৎ ইমাজিনারি স্টোরি ভালো করতে হলে তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং অনেক বেশি এক্সপার্ট হওয়া লাগবে, কারণ ফ্রি হ্যান্ড রাইটিং এ এক্সপার্ট হওয়া ব্যতীত তুমি ক্রিয়েটিভ স্টোরিতে ভালো করতে পারবে না। কারণ নাম শুনেই তুমি বুঝতে পারছো যে স্টোরিটা তোমার লেখা লাগবে, ঠিক আছে? তুমি মুখস্থ করে যাবা না, একটা অপরিচিত ঘটনা, একটা অপরিচিত সিচুয়েশনকে তোমাকে নিজের ভাষায় ডিসক্রাইব করা লাগবে, বুঝতে পারছো? তো তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর স্কিলটা ভালো থাকলে তুমি এটা কিন্তু খুব ভালোভাবে তোমার লিখে আসতে পারবে। আর তোমরা কিন্তু জানো যে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কি, আর ওভারঅল আর একটা জিনিস বলি যে তোমরা যারা 25 ব্যাচ আছো, তোমাদের জন্য কিন্তু আমাদের যে এফআরবি, ঠিক আছে, এফআরবি ফর কিসের জন্য? ইবিআই, অর্থাৎ ফাইনাল রিভিশন ব্যাচ ফর ইংলিশ বাংলা আইসিটি। তো এই ক্ষেত্রে ইংলিশে কিন্তু সব এই বিষয়গুলো সব একদম ধরে ধরে পড়ায় দেওয়া, বুঝতে পারছো? তো এইগুলো একটু ফলো করো, এগুলো ফলো করলে তুমি কিন্তু কমন পেয়ে যাবা তোমার কম্পিটিং স্টোরি।